গরমের কারণে ওঠানামা করছে বগুড়ার নিত্যপণ্যের বাজার। পরিস্থিতি জানাতে মহাস্থানগড় বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বগুড়ার বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ইশরাত, উত্তরের সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থানগড়ে কিন্তু আজ সকাল থেকেই অন্যান্য দিনের ন্যায় ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে উঠেছে পুরো মহাস্থান বাজার। এখানে যেটি আমরা গত কয়েকদিন থেকেই দেখছি যে তীব্র গরমের কারণে প্রতিদিনই ওঠানামা করছে সবজির বাজার। কোন কোন সবজির দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে 5 টাকা 10 টাকা কেজিতে, আবার কিছু কিছু সবজি যেগুলো গ্রীষ্মকালীন মৌসুমী সবজি সেগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে বাজার। তবে এবার কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে কৃষকরা এবারের গরমের মৌসুমে প্রতিটি সবজিতে ভালো দাম পেয়েছে, কিন্তু বগুড়াতে গেল কয়েকদিন যে গরম পড়েছে প্রতিদিনই কিন্তু তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, যে কারণে কৃষকের কিন্তু উৎপাদনে কিছুটা ব্যাহত হচ্ছে এবং তাদের উৎপাদন খরচও বেড়ে যাওয়ার কারণে প্রতিদিনই বাজার কিছুটা হলেও অস্থিতিশীল ব্যবসায়ীদের কাছে মনে হয়েছে। আজকের বাজারে বগুড়ায় মরিচ বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 35 টাকা কেজি, তরই 20 টাকা কেজি। সবচেয়ে ভালো আমদানি রয়েছে শসার, বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি, সজনে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং পটল বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। তবে ইশরাত, এখানে একটি বিষয় আপনাকে বলে রাখি, বগুড়ার এই মহাস্থান বাজারের যে দামটি আমি বললাম এটি কিন্তু একদম কৃষকের পাইকারি যে মূল্য সেই মূল্য। এই হাট থেকেই কিন্তু জেলার দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু পাইকারি যারা ক্রেতা তারা কিন্তু আসে এবং তারা এখান থেকে সবজি নিয়ে যায়। এই দামের সাথে যুক্ত হয় পরিবহন খরচ, লেবার খরচ এবং আনুষঙ্গিক নানা খরচ যুক্ত করে এই দামের সাথে কিন্তু কেজি প্রতি 3 থেকে 5 টাকা করে কিন্তু আরো যুক্ত হয়। আমরা কি সরাসরি কথা বলবো একজন ক্রেতার সাথে যে আজকের বাজার পরিস্থিতি তাদের কাছে কেমন মনে হয়েছে। ভাই, আপনি কি একটু জানাবেন যে আজকের বাজার পরিস্থিতিটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আগে তো প্রথমে অনেক গরম এবং রোদ, যার কারণে জমির সকল প্রকার সবজি নষ্ট হয়ে যাওয়ার পথে। এরকম গরমের কারণে, এরকম তীব্র গরম থাকলে কিছুদিন পরে বাজারে কোনো সবজি খুঁজে পাওয়া যাবে না। আর গত সপ্তাহের তুলনায় এই বাজারে সকল প্রকার সবজির দাম একটু বেশি, উঠতির দিকে, বাজার কমতির দিকে না, যার কারণে মালের সরবরাহ কম, রোদের কারণে সকল প্রকার সবজি খেতে নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির দাঁড়ালে কিছুদিন পর আমরা কোনো সবজি খুঁজে পাবো না বৃষ্টি না হওয়া পর্যন্ত। ইশরাত, একজন ব্যবসায়ী যেটি বলছিলেন যে গরমের প্রভাব কিন্তু পড়েছে বগুড়ার এই পাইকারি সবজির মোকামেও। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এই বছর কৃষকরা যে দাম পেয়েছে তাতে করে কিন্তু কৃষকদের জীবনমানের উন্নয়ন ঘটলেও এইখান থেকে যে পাইকারি মূল্যে যে সবজিগুলো বিক্রি করা হচ্ছে বিভিন্ন হাত বদলের মধ্য দিয়ে ভোক্তা পর্যায়ে যখন এই সবজি পৌঁছায় এর দাম কিন্তু বেড়ে যায় আরো কয়েক টাকা। ভোক্তার প্রত্যাশা যে বাজার স্বাভাবিক হবে এবং ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে সব ধরনের সবজির দাম। ইশরাত, বগুড়ার সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থান হাট থেকে আজকের বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। বগুড়ার বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী সঞ্জু রায়।